জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সভায় তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। অসমাপ্ত আর প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে পরবর্তী নির্বাচিত সরকার তার ধারাবাহিকতা বজায় রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে গত ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক কনসুলেট অফিসে আয়োজিত এক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বলছি প্রথম থেকে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের আমি মনে করি অনাস্থা এবং এক ধরনের যেই বাংলাদেশের ইতিহাসে যেই আমাদের পাপগুলো আছে এই জন্য আমাদের এক ধরনের টেনশন বিরাজ করতেছিল। ওই টেনশনের ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের কোনো কার্যক্রমকে আমরা আসলে সম্মিলিতভাবে করার চেষ্টা করে ওইভাবে গুছিয়ে আনতে পারিনি প্রথম দিক থেকে। কিন্তু পরবর্তীতে যখন রিফর্ম কমিশন গুলো আসলেই বাস্তব মুখী এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে সকল পর্যালোচনা করেছে এবং কনসেনসাস কমিশনে আলোচনা করে এখন একটা পর্যায়ে এসেছে বাংলাদেশ। জুলাই ঘোষণাপত্র যদিও সেটা সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার কারণে অনেক বেশি আমি মনে করি যে কার্টেলড হয়েছে, বাট এগেইন এটা যেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াইতে পারছি, এখন ঘোষণাপত্রর পরবর্তীতে এখন সনদের আলোচনাটা চলতেছে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য নির্বাচনের ঘোষণা আসছে। বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেকের আশাভঙ্গ হবে, অনেকে হতাশ হবেন, অনেকে মনে করবেন সরকারের যেরকম করার কথা ছিল সেরকম নয়, মনে করেছিলাম মাহফুজ আলম এরকম করবেন, অমুক উপদেষ্টা অমুক করবেন, তিনি সেটা করতে পারছেন না, করলেন না, পারলেন, ইত্যাদি ইত্যাদি অভাব, অভিযোগ, হতাশা সবকিছু থাকবে। আমার ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমার শুধু প্রত্যাশা থাকবে, দেশটা আমাদের সবার, সেই সবার দেশের আপনারা নিজেদের মধ্যে দল মত থাকবে, কিন্তু মূল যে জায়গাটা সেই জায়গায় ইউনিটি রেখে আপনারা আপনাদের এই যে রেমিটেন্স গত যে ক্ষমতা, দেশের প্রতি ভালোবাসার যে ক্ষমতা, সেটার প্রতি ঠিক রেখে আপনারা নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবেন। সবসময় সরকারকে সহায়তা করা, আমি সরকারের অংশ, মাহফুজ আলম সরকারের উপদেষ্টা, সবসময় সরকারকে চোখ বন্ধ করে সহায়তা করা ডক্টর ইউনূসের সরকার বা ওনারা চান না। ওনারা যেটা চান আপনাদের জন্য কাছ থেকে যেটা আসার কথা, আলোচনা সমালোচনা, সেটাই করেন, কিন্তু দেশ বিরোধী কর্মকাণ্ড যারা করে তাদের ব্যাপারে সচেতন থাকেন, ওই জায়গাটাতে ইউনিটিটা ধরে। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। আর আমরা এখানে যে তিনজন এখানে বসে আছে, আমি, মাহফুজ ভাই এবং মুর্তজা ভাই, অদ্ভুত ব্যাপার, যদি ৫ই আগস্ট না আসতো এখানে আমাদের আসার কোনো সুযোগই ছিল না। ভয়াবহ পরিণতি বরণ করতে হতো আমাদের। মাহফুজ স্যারটা তো এটা ভাষাই প্রকাশ করা যায় না, আমাদের দুজনকে ভয়াবহ পরিণতি বরণ করতে হতো। সবাই বক্তারা অনুষ্ঠান শুরুর আগে কনসুলেটের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবনের দরজা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার তার বক্তব্যে নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারে সাংবাদিকদের আরো বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। নানা রকমের স্লোগান দিয়েছে, তো ঠিক আছে, তাদের মনে হয়েছে তারা দিয়েছেন। এখানে যদি পুলিশও ডাকতে না হয়, তাদের স্লোগান দিবে, তারা দুটি খারাপ কথা বলে, কটূক্তি করে, একটু বিশ্রীভাবে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত, তো ঠিক আছে, তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত। যে যেভাবে আনন্দ পায়, কেউ নামাজ পড়ে আনন্দ পায়, কেউ গালি দিয়ে আনন্দ পায়, তো যে গালি দিয়ে আনন্দ পায় তো সে পাক আনন্দ। আমাদের কি করার আছে? শত শত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, তো সে এইটুকু করবে না, এইটুকু তো তার জন্য আমাদের একটু মানতে হবে। তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন, বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, একজন রাজা, তো আমরা একটু তাকে এই সুযোগটুকু দিলাম। সবশেষে তথ্য উপদেষ্টা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শুধু রাজনৈতিক নিপীড়ন করা হয়নি এর আগে। আপনি জানেন যে দেশে এবং বিদেশে অনেক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র কর্মী, তাদের উপর
বিগত স্বৈরাচারী সরকারের অনেক ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে তারা। এই আপনারা অনেক কিছু ডকুমেন্টেড করছেন। আপনারা যারা বিভিন্ন এতে কাজ করতেন এবং মিডিয়ার মাধ্যমে স্বৈরাচারী নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন, তাদের কোনো তথ্য বা কোনো ডকুমেন্ট আপনারা সংগ্রহ করছেন কিনা, এবং অন্য যারা এই মিডিয়ার নামে অন্য স্বৈরাচারের পক্ষে কাজ করছিল, কিভাবে তারা এইসব ম্যানিপুলেট করছিল, এই বিষয়ে ডকুমেন্ট আপনারা তৈরি করছেন কিনা জানতে চাই। ইউএন কে চিঠি লিখছি আমার মন্ত্রণালয় থেকে। ওই চিঠির উত্তরে ইউএন ইউনেস্কো কে দায়িত্ব দিয়েছে। তো ইউনেস্কোর প্রস্তাবনা হচ্ছে যে আসলে সাংবাদিকতার এক ধরনের যে তাদের যে কন্ডাক্ট আছে, কোড অফ কন্ডাক্ট, এটা তারা মিলে ঠিক করবে। আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে, ইউনেস্কোর নিজেরও যে প্রস্তাবনা আছে, ওখানে এই প্রস্তাব আছে। আমি মনে করি যে এটা সরকার থেকে আমাদের করার যে সময়টা আছে, এই সময় আমরা করে যেতে পারবো কিনা আমরা সন্দিহান, কিন্তু আমরা এই চেষ্টাটা করেছি। এটা আমরা অনেকবার, শফিক ভাই বলছেন, আমি নিজেও বলছি, বাট এটা এই জায়গায় এসে আছে আর কি। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হয় এবং পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নিউ ইয়র্ক বৈষম্য আন্দোলনের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।